গতকালকে দেখলাম ওই যে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় অটোরিকশা বন্ধের জন্য আসলে গতকাল একটা বিশেষ অভিযান পরিচালনা করছে, যেটা হচ্ছে মোহাম্মদপুর এবং ধানমন্ডি, এই দুইটা এলাকার ওই সাইডটাতে আর কি। এই অভিযানটা পরিচালনা করছে। রাস্তায় অটো পাইলে ভাঙছে বা অটো বাধা দিছে, এরকম অনেক ঘটনা আসলে গতকালকে আমাদের ফেসবুক, ইউটিউব, সোশ্যাল প্ল্যাটফর্ম অনেক জায়গায় আসলে গতকালকে দেখছি। কিন্তু তার বিনিময়ে কি হয়েছে আপনি দেখেন, গতকাল রাতেই আবার দেখলাম যে ৩ অটোরিকশা চালককে আসলে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। মানে একে তো তারা অন্যায় করছে এবং এই অন্যায়ের প্রশ্রয় দিলাম আবার ক্ষতিপূরণ দিয়ে। তো এখন মানে একটা আহ, ওই যে একটা গল্প না, মোটামুটি একটা কাহিনী আছে। কিরকম? আহ মনে করেন আপনি একজন দেশের খুব ভালো একটা জায়গায় আছেন, অথবা সরকার, আপনি এখন ব্যবসায়ীরা আপনার কাছে গেছে যে ব্যবসায় লাভ হচ্ছে না, দাম বাড়ানো দরকার। হ্যাঁ, এখন ব্যবসায়ীকে আপনি শান্ত করতে হবে। ব্যবসায়ীকে কি বলে শান্ত করলেন? যে দাম বাড়াও, তুমি ১,০০০ টাকা দাম বাড়াও। ১,০০০ টাকা দাম বাড়াই দিল। এখন যারা ক্রেতা, আপনার আমার মতো যারা ক্রেতা, যারা ক্রয় করবে, তারা আপনার কাছে আসছে যে এই দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এত বেশি দাম হয়ে গেছে, খাইতে পারতেছি না, পড়তে পারতেছি না। আপনি এখন আমাদেরকে বা জনগণকে খুশি করার জন্য আপনি করলেন কি? দাম কমাবেন। কত কমাবেন? মনে করেন আপনি ১০০ টাকা কমাই দিছেন। এখন জনগণ কি বুঝতেছে? যে আয় হায়, অনেক দাম কমাই দিছে। কয়েকদিন পরে গেলে বুঝে আসলে কিছুই কমায় নাই। তো যাই হোক, মানে বিষয়টা হচ্ছে আপনি এ পিঠও খুশি রাখলেন, ওই পিঠও খুশি রাখলেন, দুই পিঠই খুশি রাখলেন। মাঝখান দিয়ে লাভ হইলো কার? আপনার। দুই পাশের আবেগটা আপনি মুনাফিকের মতো কাজ করলেন। মানে গতকালকে আপনি অটোরিকশা নিধনের জন্য আপনি এই অভিযান পরিচালনা করলেন, আবার রাতের বেলা তাদেরকে জরিমানা দিলেন। তাহলে কালকে দেখবেন ভাঙাচোরা একটা অটোরিকশা নিয়ে যাবে, যে অটোরিকশার দাম ২০,০০০ টাকাও হবে না। দুইটা ব্যাটারি বসাইয়া কোন রকম রিক্সার বডিটা নিয়ে রাস্তাতে যাইতে নিবে। আপনি করবেন কি? হয় ডাম্পিং করবেন, নতুবা এই যে কি দিয়ে চাপা দেয়, ওগুলো চাপা দিয়ে ভাঙিয়ে দিবেন। পরে কি হবে? আবার রাতে ডাকবেন, ডাইকা নিয়ে ৫০,০০০, ১,০০,০০০ টাকা দিয়ে দিবেন, জরিমানা বলবেন। তো এখন মেইন বিষয় হচ্ছে, মানে এইগুলা তো আসলে এভাবে বন্ধের বিষয় না। এইগুলা তো এরকম করলে আসলে বন্ধ হবে না। আপনাকে বন্ধ করতে হবে এটা যেখানে উৎপন্ন হয়, এই অটোরিকশাটার যেইখানে মূল জায়গাটা, যেইখানে আসলে অটোরিকশাটা বানায়, যেখানে ফুল সেটআপটা হয়, ওই জায়গাটাকে আপনাকে বন্ধ করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা বন্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত তো আর মানে কোনো সুযোগ নাই রাস্তায় না দেখার, এগুলা না দেখার। এই অটোরিকশা রাস্তায় চলতেই থাকবে আর আপনি ভাঙতেই থাকবেন, ওদিক দিয়ে বানাইতেই থাকবে। এখন এমনটা না তো যে কোনো একটা গোষ্ঠীর কাছ থেকে আপনি মোটা অঙ্কের টাকা খেয়ে নিছেন যারা এগুলা বানাচ্ছে, আর জনগণকে খুশি করার জন্য এই যে দুই একটা করে এই ভাঙতেছেন, ভাইঙা আবার রাতের বেলা জরিমানা দিতেছেন। বিষয়টা এমন না তো আবার। মানে আমার মানে সেন্স অফ হিউমার আর কি যতটুকু বলে, যে হয়তোবা ব্যবসায়ীকে খুশি করতেছেন, আবার ভোক্তাকেও খুশি করতেছেন। মানে সব মিলে কিন্তু একটু মানে নড়বড়ে লাগতেছে। বিষয়টা বন্ধ করা কিন্তু অত কঠিন বিষয় না। আপনি কারখানাটা বন্ধ করে দেন, দেখবেন অটোরিকশা কোত্থেকে আসবে। আর যেগুলো আছে ওগুলা দেশ থেকে উঠে আনেন, উঠে নিয়ে আপনি ওই গোষ্ঠীটাকে, যারা মূলত চালাচ্ছে, ওই গোষ্ঠীটাকে আপনি কোনো একটা কাজবাজ দিয়ে দেন। কিন্তু বিষয়টা হচ্ছে তারা তো কেউ গরিব না, তারা কেউ গরিব না। আপনি আমি হয়তোবা মাস শেষে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাই, কেউ ১০,০০০, ২০,০০০, ১৫,০০০, ৩০,০০০, ৪০,০০০, কেউ একটা অ্যামাউন্ট পায়। ওরা কিন্তু পার ডে মনে করেন ১২০০ থেকে ১৫০০ টাকা কামাচ্ছে। আর পায়ে চাপুন্না যে রিক্সাটা, ওইটা ১,০০০, ১২০০ এমন কামায়। আর যেটা অটো, ওইটা কিন্তু ১৫০০, ১৬০০, ২,০০০ পর্যন্ত কামাইতে আমি শুনছি, দেখছি। ওরা কিন্তু গরিব না। আপনি আমি ভিতরে যে থট নিয়ে বসে আছি যে ওরা গরিব, ওরা করুক, ওরা করুক, ওরা গরিব, ওরা করুক, এইগুলা আসলে মানে বর্তমানে ওদের সাথে যাচ্ছে না। হ্যাঁ, যাক, এইসব নিয়ে আমি কথা বলতে চাই না। সবাই মানুষ, আমরা মানুষ, মানুষ হিসেবেই সবাইকে চিন্তা করতে হবে। তো আমার মতে এই ঢাকা শহর থেকে তথা বাংলাদেশ থেকে বন্ধ করতে হইলে আপনাকে কারখানা বন্ধ করতেই হবে। আমি সব সময় বলি যে গোড়ায় হাত দেন, গোড়ায় হাত দেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আপনি আপনার মনে করেন বাসার মেইন দরজাটা বন্ধ করে রাখছেন, বন্ধ করে আপনি করলেন কি? ওয়াশরুমের যে কোনো একটা ট্যাপ আপনি ছেড়ে দিছেন। এখন এটা দিয়ে পানি পড়তেছে, তো পড়তেছে। এক সময় যে দেখলেন যে পানি পায়ের পাতার উপর উঠে গেছে, এরপরে দেখলেন পায়ের কোনই পর্যন্ত উঠে গেছে, এরপরে দেখলেন হাঁটুতে উঠে গেছে। এখন আপনি কোথায় বাধা দিবেন? আপনার বডিতে?
আপনি ফ্লোরে বাধা দিয়ে রাখতে পারবেন? আপনি কোথায় বন্ধ করতে হবে? ওই যে ট্যাপটা বন্ধ করতে হবে। তাহলে যতটুকু হইছে অতটুকু সরাই ফেললেই বাসা ক্লিয়ার। এটা নরমাল সেন্স। মানে এখন মেইন বিষয়টা হচ্ছে যদি অন্য কিছু এটার পিছনে কাজ করে থাকে তাহলে তো করলোই, কিছু বলার নেই আর। আর যদি কোনো কিছু কাজ করে না থাকে, সৎ ইচ্ছা থেকে চান আপনি, তাহলে আপনি ওই কারখানাটা প্লিজ, প্লিজ, প্লিজ বন্ধ করেন। ঢাকাবাসীকে একটু শান্তি দিন। ঢাকা আসলেই ভালো নেই। ঢাকা আসলেই ভালো নেই। রাস্তায় বের হইলে যেই জায়গায় ১০ মিনিট লাগতো সেই জায়গায় ২০ মিনিট লাগে। যেই জায়গায় ১ ঘন্টা লাগতো সেই জায়গায় ৩ ঘন্টাও পৌঁছানো যায় না। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সালাম আলাইকুম।